अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्न सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइअन इलल्लाहि बिइज़निहि व सिराजन व क़मरन मुनीरन। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। ফেরেশতারা ডেকে বলেন আজকে মোদের খুশির দিন। আজ বুঝি আসমানে আসবেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আরশ করছে ডেকে বলে আজ আমাদের খুশির দিন। আরশের মাঝে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি
كشفت الدجى بجماله حسنت جميع خصاله ये तेरी मिअराज थी कि तू नूह कलम तक को चाहा और मेरे मिअराज है कि मैं तेरी कदम तक को चाहा बलगल उला हसनत जमीउ खिसालिही जिक्र कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবান হয়ে আজকে পবিত্র শুক্রবার সৈয়দুল আইয়াম জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র মাহে রজব মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা ইতিমধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে প্রশংসা করে বিশ্বনবীর শানে দুরূদ শরীফ পড়ে আমরা যথারীতি হালাকুজ জিকির দ্বীনি মজলিসে আমরা একত্রিত হতে পেরেছি। যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মনিবের মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাস উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনম্রত চিত্তে আবেগের সাথে কালেমাত শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ তাআলা, আমাকে পবিত্র রজব এবং শাবান মাসের বরকত নসিব করো, আর মাহে রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। এবং পবিত্র রজব মাসে থেকেই তিনি রমজানের রোজার প্র্যাকটিস করতেন। তিনি যেহেতু আমাদের সিয়াম সাধনা আসতেছে, এই জন্য তিনি রজব মাস আসলেই তিনি একাধারে রোজা রাখতেন। অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতময় মাস আমাদের মাঝে সমাগত। এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নফল রোজা, নফল নামাজ, আমরা বিভিন্নভাবে ইবাদত, জিকির আজকারের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং এই মাসগুলোর বরকত আমরা হাসিল করার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী ছেড়ে চলে যাব, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আমরা সবাই এই পৃথিবীর জাগতিক যত লোক আছি, যত সম্প্রদায় আছি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ব্যাপারে একমত। আমরা পৃথিবীতে আসছি, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। তো আমরা যে পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আমরা কিভাবে আসলাম? এই পৃথিবীতে আমরা আসলাম মায়ের গর্ভ থেকে। আমরা আসলাম উলঙ্গ হয়ে। আমরা 60, 70, 80, 100 বছরের জিন্দেগি পরে আমরা চলে যাব কাপড় নিয়ে। কি কাপড়? 3 কান সাদা কাপড়। কি বলেন? এই ব্যাপারে তো একমত আমরা। তাহলে আমরা আসলাম উলঙ্গ হয়ে, যাব 3 কান কাপড় নিয়ে, পুরুষদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 5 কান কাপড়। আর আমরা যাব 3টা আমল নিয়ে, 3টা আমল আর 3টা কাপড়। সারা পৃথিবীর, সারা জীবনের
আমার আপনার সঞ্চয় এর ভিতরেই। আর যদি নদীতে পড়ে, আগুনে পুড়ে, অথবা অন্য কোনোভাবে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে 3 কান কাপড় নেওয়া সম্ভব হবে না। সাদা 3 কান কাপড় নেওয়া আমাদের দ্বারা সম্ভব হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করতেছিলেন, তিনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, মা, আমি যখন ইন্তেকাল করব আমার জন্য 2টা পুরান কাপড় দিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা, আপনি মুসলিম উম্মার প্রেসিডেন্ট, আমাদের কি 3 কান কাপড় দেওয়ার মতো, কাফনের কাপড় দেওয়ার মতো সামর্থ্য কি আমাদের নাই? একজন প্রেসিডেন্ট বলতেছেন যে আমার মৃত্যুর পরে আমার ওসিয়ত 2টা পুরান কাপড় দিবা, আর একটা তোমাদের জন্য রাখলাম। পুরান কাপড় কি টাকা দিয়ে কিনা লাগে? বাড়িতে পাওয়া যায় না সাদা কাপড় পুরান? 2টা পুরান কাপড় দিবা, আর একটা কাপড় তোমরা দিও মিল করে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার কলিজার টুকরা আব্বা, আপনি এত সুন্দরভাবে ইসলাম ধর্মের আলোকে আলোকিত করে খেলাফতের শাসনের দায়িত্ব পালন করেছেন। 2টা বছর আপনার শাসনামলে ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছে, তাদেরকে আপনি দমন করেছেন, হত্যা করেছেন। যাকাত অস্বীকারীদেরকে বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন। কোরআন সুন্নাহর আলোকে আপনি রাষ্ট্র পরিচালনা করেছেন। যার সম্পর্কে নবীজি বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়াশীল হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার সম্পর্কে নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার রূপ ধারণ করবেন, প্রবল প্রাক্রান্ত নিষ্ঠুর হবেন, সেদিন আপনার আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিগলিত হয়ে যাবেন। এত বড় একজন সাহাবী, যার আমল এক পাল্লায় দেওয়া হলে তাম পৃথিবীর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমল এক পাল্লায় দেওয়া হলে যার আমল পাল্লায় ওজনে ভারী হয়ে যাবে, যিনি আশারুল মুবাশশারা জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর ভিতরে সর্বপ্রথম, যিনি তাবুকের যুদ্ধের সময় নবীজি যখন বলেছিলেন তোমাদের যার কাছে যা আছে তা নিয়ে আমার এই যুদ্ধে অংশগ্রহণ করো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মনে মনে চিন্তা করেছিলেন আজকের এই প্রতিযোগিতায় আবু বকরকে হারিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির অর্ধেক তাবুকের যুদ্ধের জন্য ব্যয় করলেন, দেওয়ার জন্য নিয়ত করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ভাগের 1 ভাগ সম্পদ এই যুদ্ধে দেওয়ার জন্য সংকল্প হলেন। যার যার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দানের হাতকে সম্প্রসারিত করলেন। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট কাটুরি নিয়ে মজলিসের এক পাশে বসে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি এই যুদ্ধের জন্য কি এনেছো? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ঘরে থালা বাটি, লবণ বাটি, ছুঁই সুতা থেকে শুরু করে এমনকি আমার স্ত্রীর পরনে যে কাপড়খানা ছিল সেটাও আমি বিশ্বনবীর খেদমতে যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধের জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার আবু বকর কি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন, ঈমান আনার পরে আর আমার রাসূলদের প্রতি ঈমান আনার পরে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমাদের জান, মাল, সময় যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করো। এমনকি কালকে তোমার কিভাবে চলবে এই চিন্তা করারও তোমাদের প্রয়োজন নাই, কারণ কাল তো কিয়ামত। আজকে আমরা দুনিয়ার পিছনে এত পেরেশান, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে দুইটা জিনিস যখন বাসা বাঁধবে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার উম্মত জায়গায় জায়গায় বেইজ্জতি হবে, অপমানিত, লাঞ্ছিত, শোষিত, নির্যাতিত হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহা। সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি? বলছেন, একটা হচ্ছে দুনিয়ার লোভ এসে যাবে আমার উম্মতের মধ্যে, আরেকটা হচ্ছে মৃত্যুর ভয়। একটা হচ্ছে দুনিয়া, আরেকটা হচ্ছে মৃত্যুর ভয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কখনো মৃত্যুবরণ করে না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝো না। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মেয়েকে বলতেছেন যে 2টা কাপড় আমাকে পুরান দিবা। এই জন্য দিবা যে 2 বছর আমি শাসনবার দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব চলাকালীন সময়ে মুসলিম উম্মায় আমার খেলাফতকালে আমি আমার প্রজাদের হক সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা আমি সন্দিহান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ পাক যেদিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন যদি 2টা নতুন কাপড় নিয়ে যদি আমি 3টা নতুন কাপড় নিয়ে যদি আমি কবরে চলে যাই, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, আবু বকর তোমার 2 বছরের শাসনামলে সবাই কি নতুন কাপড় পরতে পেরেছে কিনা, কি জবাব দিব আমি কিয়ামতের ময়দানে? কি জবাব দিব আমি আল্লাহ পাকের দরবারে? এই জন্য আমি 2 বছর যে শাসনবার চালিয়েছি, এই 2 বছরের আমার শাসন যথাযথ হয়েছে কিনা আমার মধ্যে সন্দেহ আছে। তাই 2টা পুরান কাপড় দিয়ে আমাকে তোমরা কবরস্থ করবা। এই ছিল খেলাফতের নমুনা। আজকে সারা পৃথিবীতে আজকে মুসলিম উম্মাহ খেলাফতের নমুনা যদি দেশ পরিচালিত হতো, আজকে
অমান দেখালেও কানা আমেনান, যেই এর ভিতরে ঢুকতো সেই নিরাপত্তা পাইত। এই জন্যই আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সেই মুসলমানের কোনো ভয় নাই, চিন্তা নাই। সেই মুসলমানকে আমি বিজয় দান করব যদি তার মধ্যে ঈমান থাকে। এই জন্য ঈমানের দাম খুব মজবুত। এই জন্য বলেছিলাম যে 3টা কাপড় আর 3টা আমল আমরা নিয়ে যাব। তার ভিতরে প্রথম হচ্ছে সদকে জারিয়া। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, রাস্তাঘাট, মানুষের জনকল্যাণে যা আমরা করে থাকি। এলমুন ইয়ানতাফিউ লাহু, উপকারী এলেম, যে এলেম মানুষের কল্যাণে ব্যয় হয়। ওয়ালিদান সলিহান, নেককার সন্তান, আলেম সন্তান, হাফেজ সন্তান, আমলি সন্তান যদি আমরা রেখে যেতে পারি, ইলা ইয়াউমাল কিয়ামা, এমনকি ইলা তাখালাল জান্নাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই 3 আমলের বিনিময়ে হতে পারে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর আদর্শের অনুকরণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা খোলাফায়ে রাশিদিনের অনুকরণে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুরু করেন নাই 4 রাকাত কাবলি দোয়া শুরু করেন।